হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে বিকেলে বেরিয়ে পড়েছি। এখন যাব প্রথমে চায়ের বাড়িতে, দেন যাব এক বান্ধবীর বাড়িতে, যে আমার ভীষণ ভীষণ কাছের একটা বান্ধবী। ওর বিয়ে হয়ে গিয়েছে, ও এখানে থাকে না, এখানে ওর বাপের বাড়ি। ওর বাড়ি হলো মল্লিকপুর। আর ও যেহেতু এখানে এসেছে আর ও এখানে আসলেই আমরা দেখা করি, তো আজকেও হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়েছে দুপুরবেলা যে ওর সাথে আজকে আমি দেখা করব। তাই আর কি বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। আজ আমি যে বান্ধবীর কাছে যাব, এই বান্ধবী কিন্তু আমার অনেক প্রিয় মানুষের তালিকার মধ্যে একজন। আমার সকল প্রিয় মানুষের মধ্যে ও একটা প্রিয় মানুষ। অবশ্য ওর বোনও আমার ভীষণ প্রিয় পাত্রী। ওর বোনের সাথেও আমার বন্ধুত্ব সুলভ সম্পর্ক। সেই ক্লাস 5 থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। তার মাঝেই এই সম্পর্কের মধ্যে পড়েছে অনেক টানাপোড়েন এবং অনেক মান অভিমান। সব কিছু পেরিয়ে ও এখনও আমার সেই প্রিয় বান্ধবীটিই হয়ে আছে। আর সব থেকে বড় কথা কি জানো, একদিন হঠাৎ করে ওর বিয়ে হয়ে গিয়েছিল আর ও আমায় ছেড়ে চলে গিয়েছিল। অ্যাকচুয়ালি ওর বাড়ি থেকেই ওর বিয়ে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে তড়িঘড়ি করে ওর বিয়েটা হয়ে গিয়েছিল, কারণ ওদের বাড়ি থেকে ছেলেকে দেখেই পছন্দ করে ফেলেছিল। আর সত্যি বলতে ওর বড় খুব ভালো মানুষ। সব কিছু মিলিয়ে ও খুব ভালো আছে, এটা ভেবে আমার সত্যিই ভীষণ ভালো লাগে। তো চলো, অনেক তো গল্প করলাম, এবার সামনের দিকে এগোনো যাক। বারাসাত থেকে মধ্যমগ্রাম চৌমাথায় যাওয়ার এই রাস্তাটা আমার কাছে ভীষণ প্রিয়। আমার ভীষণ ভালো লাগে। এত স্মুথ এই রাস্তাটা, যাতায়াত করতে কিন্তু খুব আনন্দ হয়। আর এই হলো সবার পরিচিত স্টার মল। তাই আর কি ভিডিওতে ওকে না রাখলে হয়, তাই একবার ওর ভিডিও করেই নিলাম। সত্যি বলতে চায়ের বাড়িতে ঢোকার কোনো ভিডিও আমি করিনি। আগের দিনই তো তোমাদের সাথে চায়ের বাড়ির লোকেশন এবং চায়ের বাড়ির সব কিছু শেয়ার করেছিলাম। অবশ্য আমার আগেই তোমরা চায়ের বাড়ির অনেক ভিডিও দেখে নিয়েছো ইউটিউবে, তাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এখন যেহেতু ঢুকে পড়েছি, তাই একটু বাইরের ভিউটাও ভিডিও করে নিলাম। এখন এখানে বসে আছি আর এই কানের দুলটা আমি নতুন নিয়েছি, তাই আর কি এখানে বসে বসেই পরে দেখছিলাম আমাকে কেমন লাগছে। জানি এই আউটফিটের সাথে মোটেও এই দুলটিকে ভালো লাগছে না, তবে এই দুলটি আমি কিনেছি আলাদা একটি কস্টিউমের সাথে পরার জন্য। তো যেহেতু কিনেছি আর ধৈর্য ধরে রাখতে পারছিলাম না, তাই পরেই নিয়েছি। এখন এখানে বসে আমি অনেক কথা বলছিলাম। তোমরা তো জানোই আমি প্রচুর কথা বলতে ভালোবাসি, তাই আর কি কথা বলছিলাম আর আমি এখানের অনেক কিছু সম্পর্কেই বলছিলাম। কি বলছিলাম এই মুহূর্তে আমার মনে নেই। আজ আমরা অর্ডার দিয়েছিলাম একটা ফর্মাল টি আর সাথে একটা কম্বো। আমার খুব একটা খিদে নেই, তাই আর কি বেশি কিছু অর্ডার দেওয়া হয়নি। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের সেই চা চলে আসলো। এখন চায়ে একটা চুমুক দেওয়ার পালা। সত্যি বলতে আজকে চায়ের টেস্টটাও ভালো ছিল, কিন্তু আমার কাছে কেমন একটা ধোঁয়ার গন্ধ মনে হচ্ছিল। কিন্তু চায়ের বাড়ির খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, কোয়ান্টিটি অবশ্য কম, কিন্তু খাবার বেশ ভালো। চাটা গরম ছিল বলে খেতে পাচ্ছিলাম না, এখন বোধহয় একটু ঠান্ডা হয়েছে। চলো এবার চায়ে একটা চুমুক দেওয়ার পালা, তার আগে একটু ফু দিয়ে আর একটু ঠান্ডা করে নিই। আজকের ফুল ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, লাস্টে কিন্তু অনেক অনেক মজা আছে। আমরা বন্ধু বান্ধবরা একসাথে থাকলে ঠিক কতটা মজা করি, কি কি গল্প করি, কেমন আড্ডা হয়, সবটাই এই ব্লগে শেয়ার করার চেষ্টা করেছি আমি তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, যাও যাও ঝটপট আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, নিচে আমার আইডি নেম দিয়ে রাখবো। তোমরা চাইলে সেখানে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। চায়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সোজা বান্ধবীর বাড়ির সামনে চলে এসেছি। বান্ধবীর বাড়ির সামনে ঢুকতেই দেখি দারুণ বাজি টাজি ফাটছে, বিরাট নাচ গান হচ্ছে। অ্যাকচুয়ালি বর বউ ঢুকছে।
বাহ, বেশ দারুণ মজা করেই বিয়ে থা করেছে, দেখে খুবই ভালো লাগলো। আর ভিডিওটাও তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এনারা সুখে শান্তিতে সংসার করুক, এটাই চাই। এটা খুব খারাপ, হেভি ঝগড়ুটে, হেভি ঝগড়ুটে। তোমার মুখটা একটু দেখো দেখি, এক্ষুনি কারবো ওটা থ্যাবড়া বলে এসেছিস, তুই লজ্জা করে না? ঝগড়াটা বলছিস, তোর বর তোকে ছেড়ে চলে যাবে। যাবে যাবে, আমি আরেকটা বিয়ে করে নেবো। এই শুনেছিস অনুকূল না না কি বলে ওটাকে, কোকো বলিছে বাজারে নতুন মাল এসেছে, অনুকূল চন্দ্রের ভাইপো বাবাই দা বন্ধু আমার রসিয়া, খাটের ওপর বসিয়া কি এখন গান বানাইছে। এই সারমনে এসেছিল আগে। এই কি রে, তোর মুখটা ফ্লাশ নিচ্ছে না কেন? হ্যাঁ, ব্লার হয়ে যাচ্ছে কেন? কি সমস্যা তোর মুখে? লজ্জা পেয়ে আর এরা মাথায় হাতে বসে আছিস কেন? অনেক চিন্তা জীবনে। এ আবার শুয়ে পড়েছে। তোমাদেরকে যে বান্ধবীর কথা বলছিলাম, এই হলো সে, ও সীমা। এর আগেও কোনো একটা ব্লগে ওকে তোমরা দেখেছো। হ্যালো গাইস, আমরা এখানে ফান করছি। তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করেনি। খুব ফান হচ্ছে গাইস। আমরা এখান থেকে পড়ে যাব না। এরকম ফ্লাশ নিচ্ছে না, এদের ব্যাপারটা কি? বন্ধু আমার রসিয়া, তলা দিয়ে খাটের ধরি। উপর বসিয়া। তলা দিয়ে দড়ি লাগে। এই তুই কিছু বল। ক্যামেরা যদি বলে খেলা কেটে দেবে। হোলি ঠলি আমরা খেলি না, কি খেলো? চুলচুলি। এ ভাই এবার এবার আমার মা ঝাঁটা মারবে, এইবার না গেলে ঝাঁটা মারবে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া, কি একটা আয় 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 আয়। তুমি কিছু বলো, এতক্ষণ আমরা কি আর বলবো, এগো নিয়ে আমার অশান্তি শেষ নাই। একটু হা করে দেখি। কেন হা দেখতে হবে কেন? আমার ভাইয়ের মাপ তোমাকে মাপতে আমি হবে না। গভীরতা দেখছি, গভীরতা। যেখানে গভীরতা মাপা ঠিক মাপবো, চাপ দুষ্ট। নেই। এই দুষ্টু, বাজে কথা বলছো। বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া, কি এখন গান বানাইছে। একটা ভালো গান গাও। এটা কি গান? বন্ধু বান্ধব শুনতে চাই না, অন্য কোনো গান গাও। পটল ছাড়ালে আমাদের কি গান করবে? কি গান? আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। ও মাই গড, কি সুন্দর গলা বাবা। এই গলাটা দেখে আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারাও আনসাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, টাটা। ও এটা ওর মাঝখান থেকে খচ্চরের মতো মুখ আসছে না আমার। ও মা, কি কষ্ট। কেন, কি হয়েছে? ঠিকই তো, ওকে ডাকলি না তোরা। তোরা এইরকম অমানবিক কি করে হতে পারিস? হ্যাঁ, বড় মানুষটাকেই ডাকলো না, তাই না মা? আচ্ছা মা, টাটা। হ্যাঁ, আবার আসবো পরে, তখন আমরা একসাথে পার্টি করব। আমরা আবার আসবো, তখন আমরা একসাথে পার্টি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। তুমি একটা ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ, তুমি কাকার কোথায়? তুইও চ। বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছি, আর চলে এসে হলো পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন এখানে বসেছি। হলো আমি আজকে একটা অর্গানাইজ ট্রে নিয়েছি, একটা মিনিট, অর্গানাইজ ট্রে নিয়েছি, এই একটা ট্রে নিয়েছি। তো আমি ভাবলাম যে আমার কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়, সেই জন্য আমি অর্গানাইজ ট্রে নিয়েছি। প্রথমে একটা নিয়ে দেখেছি যে যদি হয়ে যায় তো কোনো আর নেওয়ার দরকার নেই, আর যদি না হয় তাহলে হয়তো পরে একটা নেব, এই হিসাব করেই নিয়েছি। এই ট্রেটার মধ্যে এখন হলো টুকটাক কিছু জিনিসপত্র গুছিয়ে রাখবো। আর এখন যেহেতু হাতে সময় আছে, আর খাওয়া দাওয়া করবো না, পেট পুরো ভরা, তো ওই জন্য হাতের যখন সময় আছে এগুলো সব গুছিয়ে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।